এই যে এভাবে থাকতেছেন আসলে খুব ভালো লাগছে না? হ্যাঁ, যেই মাছ নিজে ধরে আনে ওই মাছে উনি খায়। এই যে ছোট্ট একটা ঘর পানির মাঝখানে, এটাতে এই যে আমার ভাই ঘুমাচ্ছে, মাশাআল্লাহ। আমার কাছে মনে হয় যদি সুদূর আমেরিকাও একটা দামি বাড়ি বানিয়ে ওখানে যদি 2, 3, 4টা এসি লাগিয়ে ঘুমায়, আমি 100% শিওর যে এতে কোনো ফিল পাবে না। এখানে ঘুমায় যে এটা মজা পাওয়া যায়, আসলে এই এত ভালো লাগার। ভাই কি অলরেডি ঘুমে আছেন নাকি? ঘুমে আছেন না? না আপনারা অনেক পরিশ্রম করেন মনে হয়, না এই জন্য মনে হয় চোখে ঘুম। একটু ব্রেক দেন ভাইয়ের সাথে কথা বলি। আপনার নাম কি? হ্যাঁ, জহুরুদ্দিন না? এই যে এভাবে থাকতেছেন আসলে খুব ভালো লাগছে না? হ্যাঁ, আপনি এই যে আমি একটু আগে বলছি যে যদি আমেরিকায়, সারা বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে যেটা মানে অন্যতম আমেরিকা, এই আমেরিকায় যদি কেউ একটা বাড়ি বানায় ওই বাড়িতে ধরেন এসি টিসি লাগায় একদম ক্লিন অবস্থায় যদি ঘুমায়, আমি বলছি যে না, এর চাইতে বেশি ফিল এনে পাওয়া যায়, ঠিক কিনা? কারণ আল্লাহর পক্ষ থেকে যেই বাতাস, এই বাতাসটা আপনি পাচ্ছেন না। রাতে এখানে থাকেন, রাতে রাত দিন এখানেই আপনার মাশাআল্লাহ। এই যে দেখেন ওই যে ইয়েও আছে, গ্যাসের চুলা। ভাই এনে গ্যাসের চুলা খায়। তাহলে রান্না করেন কি? এই যে মাছ ধরে যে আনেন এই মাছ, ওই হ্যাঁ, যেই মাছ নিজে ধরে আনে ওই মাছে উনি খায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এই এমন বাংলাদেশের বহু ধনী ব্যক্তি আছে যাদের এসব জায়গাতে ঘুমানোর স্বপ্ন। তারা এরকম ঘুমানোর জন্য সুনামগঞ্জ যায়, সুনামগঞ্জে হাউস বোট নিয়ে ঘুরতে যায় 2 দিনের জন্য। তাও কি এক একজনে 50,000, 60,000, 70,000 খরচ করে পরে এয়ারপোর্টে যায়। কিন্তু ভাই কোনো খরচ করা লাগে না, আলহামদুলিল্লাহ, এমনিই থাকে। আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আসলে খুব খুব ভালো লাগতেছে। আসলে আমি দেখার পরে বলছি ভাইকে, আমাদের মাঝিওয়ালা ভাইকে, যে একটু নিয়ে যান, আমি একটু কথা বলি, দোয়া করুন আমাদের জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম।